আচ্ছা, তো তোমরা গত ক্লাসে করেছিলাম এক্সপেরিমেন্ট 4 এবং 5। সেটা ছিল তোমার ডিসি মোটরের স্পিড কন্ট্রোল। তো একটা ছিল ফ্লাক্স মেথড আর একটা হচ্ছে ধরো ভোল্টেজ মেথড এবং একটু আর্মেচার কন্ট্রোল মেথডও ছিল। আজকে যেটা করা হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 7। সেটা হচ্ছে তোমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ব্যাপারে বেসিক্যালি। আচ্ছা, তোমরা ক্লাসে পড়ছো না সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর? জি স্যার, পড়ছি স্যার। আচ্ছা, আমরা এই পর্যন্ত ধরো ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা প্রাইম মুভার হিসেবে ইউজ করেছি ধরো সিঙ্ক্রোনাস মোটর। কিন্তু সিঙ্ক্রোনাস মোটর চালু করার আগে আমরা ওটাকে ধরো 3 ফেজ ইন্ডাকশন মোটর হিসেবে চালু করছি। তো তুমি তো 3 ফেজ হয়তো মেশিন ওয়ানেই পড়ছো, আর মেশিন টুতে তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়ছো। তো মেইনলি ওটা কি দেখছে যে ধরো সার্কিট ডায়াগ্রামটা দেখো, একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে তোমার একটা স্টেটর আছে, রোটর আছে। তো এখানে তোমার নরমালি কি একটা স্টার্ট ওয়াইন্ডিং থাকে এবং একটা রান ওয়াইন্ডিং থাকে। জি স্যার। আচ্ছা, বলো তো নরমালি 3 ফেজ ইন্ডাকশন মোটর এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যে পার্থক্যটাকে আসলে কি, যদি ম্যাগনেটিক ফিল্ড হিসেবে যদি চিন্তা করো? স্যার ম্যাগনেটিক ফিল্ড থ্রি ফেজে হলো রোটেটিং, আর ইন্ডাকশন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে সিঙ্গেল হলো ফেজে স্যার স্যার কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকে না স্যার। অল্টারনেটিং, এজন্য স্টার্টিং উইন্ডিং টা ইউজ এটা করি আমরা, অল্টারনেটিং, যাতে রোটেটিং ম্যাগনেটিক না। ফিল্ড তৈরি হয়। দ্যাটস এখানে কোনো রোটেটিং হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না, তাই সেলফ স্টার্টিং না। তো এখানে তোমার যেটা যদি সিঙ্গেল ফেজ রোটর যদি হয়, ধরো সিঙ্গেল ফেজ একটা ওয়াইন্ডিং যদি চিন্তা করো, তো এটা হচ্ছে আর আমরা যদি একটা ওয়াইন্ডিং যদি থাকে তাহলে কি হচ্ছে যে এটার মধ্যে জাস্ট অল্টারনেটিং ফিল্ড তৈরি হবে, কোনো রোটেশন তৈরি হচ্ছে জি না। স্যার। ঠিক আছে, তো এখন নর্মালি 3 ফেজে 3টা ফেজ কারেন্ট থাকার কারণে রোটেটিং হুইল তৈরি হচ্ছে, এটাকে আমরা একটা ফেজ স্টার্টিং ডিফারেন্স টর্ক, ক্রিয়েট হয় স্যার, এর জন্য স্যার রোটেট হ্যাঁ করতে স্টার্টিং থাকে। টর্ক পাচ্ছি। কিন্তু জি সিঙ্গেল স্যার। ফেজে তো সেটা নাই। জি সেক্ষেত্রে স্যার। আমরা কি করা হয়, নর্মালি যেটা করা হয় অ্যাটলিস্ট স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরে আমরা হচ্ছে আরেকটা আমরা আছে একটা ফেজ, কিন্তু এটার থেকে আমি ধরো ইদার এর নিজস্ব ইন্টারনাল ইন্ডাকটেন্সের থ্রুতে, অথবা আমি যদি এটার সাথে একটা সিরিজে যদি একটা ক্যাপাসিটর দেই, তাহলে যেটা হচ্ছে যে তোমার একটা আলাদা ওয়াইন্ডিং তৈরি হচ্ছে যেটার একটা ফেজ ডিফারেন্স হবে। এন্ড ফেজ ডিফারেন্স থাকার কারণে তোমার কি হচ্ছে, রোটেটিং ফিল্ড তৈরি হইতে রোটেটিং পারতেছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে স্যার। ঠিক আছে, তো এটার কারণে আমার ধরো মোটরটা ঘুরবে। এখন তোমাদের বাসায় যেসব সিলিং ফ্যান ধরো আছে, সেটাও কিন্তু ধরো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো ওখানে হয়তো তোমরা খেয়াল করে দেখছো কিনা, উপরে একটা ক্যাপাসিটর দেওয়া থাকে, সেটার উদ্দেশ্য হচ্ছে, জি স্যার, চেঞ্জও করছি স্যার নিজেও। হ্যাঁ ওইটা হচ্ছে তোমার এই একটা সেকেন্ড ফেজ তৈরি করে যাতে জি রোটেট স্যার। করতে পারে। আচ্ছা, ধরো তুমি যদি ওইটার ক্যাপাসিটর খুলে ফেলো, এখন তুমি চাইলে কারণ এইসব মোটরের ইনার্শিয়া কম, তো তুমি চাইলে অন করার সময় যদি হাত দিয়ে ঘুরে দাও, ধাক্কা দিলেও মোটরটা স্যার চালু ঘুরবে। হবে। জি স্যার, হাত দিয়ে ধাক্কা দিলে চালু হবে স্যার। জি স্যার। তো এটা হচ্ছে, কিন্তু এটা তখনই সম্ভব যদি তোমার মোটরটা ছোট হয়, বলতে পারো ইনার্শিয়া যদি কম থাকে। খুব বড় হলে এটা করা সম্ভব হবে না। জি স্যার। আচ্ছা, এখন আমাদের যে এক্সপেরিমেন্ট যেটা আছে, এখানে আমরা প্রথমত দেখবো ফার্স্ট পার্টটা যদি দেখো। আচ্ছা, এখানে তো ধরো থিওরি লেখা আছে, যে এটা তোমরা হয়তো বা থিওরি ক্লাসে পড়ছোই। আমরা প্রথমে যেটা দেখবো যে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে দুই সেট অফ ওয়াইন্ডিং আছে, একটা হচ্ছে রান ওয়াইন্ডিং, একটা হচ্ছে রানিং। ধরো স্টার্ট ওয়াইন্ডিং অথবা অক্সিলারি ওয়াইন্ডিং, যেটা মেইন অথবা স্টার্ট। মানে এখানে দুইটা নাম, একটা হচ্ছে যদি দেখো, একটা হচ্ছে যেটার তোমার সাথে কি ক্যাপাসিটর থাকবে ওটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং। স্টার্টিং উইন্ডিং, জি স্যার, মানে যেটা স্যার মেইন পরবর্তীতে কানেক্ট অথবা রান। আর এটা যদি বলতে পারো হচ্ছে তোমার ওই যে অক্সিলারি অথবা স্টার্টিং। অথবা স্টার্টিং ওয়াইন্ডিং। এন্ড কোনটা কি, এটা কেমনে বুঝবা? তার যেটার সাথে সাধারণত ক্যাপাসিটর থাকে না, স্যার। সেটা তো তুমি ধরো দেখতেছো না, তুমি তোমার শুধু ওয়াইন্ডিংটা খোলা আছে। এখন তুমি কি করবা, তুমি ওটা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স মাপবা। তো জি সাধারণত স্যার। যেটা হয়, মেইনের হচ্ছে রেজিস্ট্যান্স কম, ইন্ডাকটেন্স বেশি,
আর স্টার্টিং এ তোমার রেজিস্ট্যান্স বেশি, ইন্ডাকটেন্স কম। Yes, এটা sir. তোমাদের জি স্যার। আই গেস ল্যাব শিট এখানে মনে লেখাও আছে যে এই যে এখানে তোমার, না এটা তো না, এখানে আচ্ছা উপরে কোনো এক জায়গায় লেখা আছে এখানে যে তোমার মেইনের রেজিস্ট্যান্স কম, ইন্ডাকটেন্স বেশি। আর এটা আমরা হচ্ছে কেমনে মাপবো, তোমার এলসি আর মিটার দিয়ে মাপা হবে, ঠিক আছে? এলসি এর মিটার দেখতে হচ্ছে যেরকম এলসি মিটার বেসিক্যালি কি মাপতে পারে, তোমার এল মানে ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স এবং রেজিস্ট্যান্স, তিনটা জিনিসই মাপতে পারে। তা আমরা হচ্ছে এই জিনিসটা ব্যবহার করে তোমাদের ভিডিওতে দেখাবো কেমন এটা মাপতেছি, ঠিক আছে? আর আরেকটা কি, তো আমাদের প্রথম পার্ট যেটা হচ্ছে এক্সপেরিমেন্টে, আমরা হচ্ছে এই এলসি মিটারতে মেপে দেখবো যে কোনটা মেইন কোনটা অক্সিলারি, এটা আমরা আইডেন্টিফাই করব। করার পর আমরা হচ্ছে এখানে বেসিক্যালি এখানে মানটা লিখবো। আচ্ছা, মানটা লেখার পর আইডেন্টিফাই করবো যে আমরা কোনটা মেইন কোনটা অক্সিলারি হচ্ছে। তারপর আমরা দেখবো যে হাত দিয়ে ঘুরায় এটি কাজ করে কিনা, হাত দিয়ে ঘুরালে কি রোটেট করে করতেছে কিনা, এবং যদি আমি রোটেশন ডাইরেকশন চেঞ্জ করি মানে অথবা হাত ঘোরানোর ডাইরেকশন চেঞ্জ করলে কি আমার রোটেশন ডাইরেকশন চেঞ্জ হচ্ছে কিনা। তারপর হচ্ছে এটা তোমরা পরে ক্যালকুলেশন করবে যে নরমালি আমরা কি জানি ম্যাক্সিমাম টর্কের জন্য আমার টর্ক অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি হওয়া উচিত। তো সেটার স্যার, জন্য 90 আমার ডিগ্রি স্যার। কত ক্যাপাসিটেন্স ভ্যালু দিলে আমার ম্যাক্সিমাম টর্ক পাবা। তো তোমরা এই আর এবং এল এর ভ্যালু ব্যবহার করে তোমরা এই মানটা বের করবে, এটা তোমরা রিপোর্টে অ্যাড করবা। এরপর আমরা দেখব যে প্রথমত আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, তারপর হচ্ছে ক্যাপাসিটর কানেকশন দিয়ে দেখব কোন দিকে ঘুরতেছে এবং আমরা কি রোটেশন ডাইরেকশন চেঞ্জ করতে পারতেছি কিনা। তারপর হচ্ছে আমরা এই ফাইনাল এই সার্কিট কানেকশন দিব যেখানে আমার ওয়াট মিটার আছে, আমরা ওখান থেকে ডেটা টেবিল নিব। ধরো আমি যদি ভোল্টেজ চেঞ্জ করি এটার সাথে কিভাবে আমার কারেন্ট, পাওয়ার, স্পিড এবং পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে। তো এখানে নর্মাল স্পিড মোরলেস সেমই থাকবে, একটু ভ্যারি করতে পারে, কারণ ইন্ডাকশন মোটর তো একটু লোড ভ্যারি করলে স্পিড ভ্যারি করে, কিন্তু সাধারণত আমরা এখানে তো নো লোড অবস্থায় থাকবে, তোমার স্পিড যদিও ভ্যারি করবে না, একটু হয়তো স্লাইট ফ্লাকচুয়েশন থাকতে পারে। তো আমরা দেখবো যে কোন ভোল্টেজ চেঞ্জ করলে কিরকম পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার এবং কারেন্টটা চেঞ্জ, এটা আমরা লাস্টের দিকে দেখবো, ঠিক আছে? Yes, sir. বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে ইসেফে যাই, কিভাবে প্রথমত আমরা এই ইন্ডাকশন মোটরের ওয়াইন্ডিং আইডেন্টিফাই করব। তোমাদের বলতেছি আমি যে কেন আইডেন্টিফাই করবো, যে আমার এটা রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্সটা মেপে দেব। আচ্ছা, তারপর তো আমি তাহলে ভিডিওতে যাচ্ছি, স্যার তো আসেনি আজ। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। অডিও এবং ভিডিও কি দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে? Yes, জি sir. স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দেখব স্যার এক্সপেরিমেন্ট কত বললেন এটা? এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 7 জি স্যার। ইন্ডাকশন মোটর। আচ্ছা, তোমরাও এই আগের মতোই যখন কোনো রিডিং বলা হবে রিডিংগুলো লিখে নিবা। তো এখানে প্রথমত তোমরা রিডিং লিখবা হচ্ছে যে দুইটা ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স। তারপর তোমরা লিখবা যে হাত দিয়ে ডান দিকে মানে ক্লকওয়াইজ ঘুরলে কি ক্লকওয়াইজ ঘুরতেছে কিনা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে কিনা, এটা তোমাদের ল্যাবশিটে ধরা আছে। এরপরে তোমাদের হয়তো নিতে হবে যে ওই ক্যাপাসিটরের ক্ষেত্রে রোটেশন অ্যাকশন কেন চেঞ্জ হচ্ছে, এটা তোমার রিপোর্টে লিখতে হবে। তারপর শেষের দিকে যে ডেটা টেবিল আছে সেটা তো লিখবেই। আচ্ছা, তাহলে আবার শুরু করি। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো এটা দুই সেট অফ ওয়াইন্ডিং আছে, একটা হচ্ছে স্টার্ট ওয়াইন্ডিং, একটা হচ্ছে মেইন ওয়াইন্ডিং। আর স্টার্ট কানেকশন অক্সিলারি বলা হয়। তো আমাকে প্রথম যে কাজ, তোমরা যদি ল্যাবশিট দেখো, আমাকে বের করতে হবে যে কোনটা মেইন এবং কোনটা অক্সিলারি। এটার প্রসেসটা তাহলে কি, আমাকে দেখতে হবে যে কোন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স কত। তো আমরা এটার জন্য ব্যবহার করব হচ্ছে এটা হচ্ছে আমার আরএলসি মিটার। এখান থেকে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স এবং রোল 2 তোমার কি কিছু বলার আছে? না থাকলে না স্যার। ইন্ডাকটেন্স মাপতে পারবো। তো এটা দিয়ে যখন রেজিস্ট্যান্স এটা ইউজ করতেছি। তো আমাদের এখানে যদি ওয়াইন্ডিংটা দেখো, এই ইন্ডাকশন মোটরে আমার দুই সেট ওয়াইন্ডিং, একটা হচ্ছে তোমার যে লাল কালো,
একটা হচ্ছে আমরা হলুদ এবং সবুজ। এখন আমি তো জানি যে কোনটা মেইন কটক্সগুলি কেন বের করবো। তো তোমরা যখন ডিরেক্ট লিখবা প্রথমত এটাকে এইভাবে আইডেন্টিফাই করো যে একটা হচ্ছে হলুদ সবুজ ওয়াইন্ডিং আর একটা হচ্ছে তোমার যে কালো লাল ওয়াইন্ডিং, এই হিসেবে আইডেন্টিফাই করে তারপর মানগুলো লিখো যাতে করে বুঝতে সুবিধা হয়। প্রথমত তুমি এই আরএলসি মিটারকে এই যে হলুদ প্রথমত নীল দিয়ে প্রেস করলে তোমার এটা চালু হবে এবং এটাতে সাইকেল করে তোমাকে রেজিস্ট্যান্স মোডে আনতে হবে, যে এখানে ওহম ইউনিট হয়তো দেখতে পাচ্ছ। তো এইভাবে আমাকে রেজিস্ট্যান্স মোডে আনতে হবে। তারপর তুমি যেই কয়েলের রেজিস্ট্যান্স মাপতে চাও সেটাকে জাস্ট কানেকশন দেবে এবং এটা তোমাকে অটোমেটিক রিডিং দিবে। তোমাকে কোনো রেঞ্জ সিলেকশন করতে হবে না, এটা অটোমেটিক যে রেঞ্জ যেটা দেখায়। তো কিছুক্ষণ ওয়েট করবো। এখানে আপাতত আমাদের রিডিং দিচ্ছে 18.92। তো এখন আমি যদি এটাকে একটা কাগজে যদি লিখে রাখি, 18.19। তো যেটা করতে পারো এটা হচ্ছে আমার লাল কালো, তো ধরে নিই এটা হচ্ছে আমাদের রেড। স্যার এই লাল কালোটা কোনটা স্যার, মেইন ওয়াইন্ডিং না স্টার্ট ওয়াইন্ডিং এটা? এখন আমরা জানি না, জি ঠিক স্যার। আছে। তো তোমাকে কত বলা হয়েছে? 18.92, 18.92, ঠিক আছে, ওহম। ব্ল্যাক ওয়াইন্ডিং এর জন্য আমার রেজিস্ট্যান্স হচ্ছে, এটাকে আমি আই গেস R1 ধরে নিই, আমার হচ্ছে 18.92 ওহম। এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। তো এখন আমি সাইকেল করে ধর এলে নিয়ে আসলাম। এখন আমাকে ইন্ডাকটেন্স মাপতে হবে। এটা একটু সেটেল হতে একটু সময় লাগে যদিও। তো এখানে আমার আপাতত দেখা যাচ্ছে 102.47 অ্যারাউন্ড মিলি হেনরি। তো সেটা আমি লিখে রাখি, এটা হচ্ছে আমার L1 মিলি হেনরি হয়ে গেল আমার প্রথম সেট অফ রিডিংস। এখন হচ্ছে L1 যেটা এর ভ্যালুটা গ্রিন, একটু আবার বলতেন। বুঝিনি কি বললাম। এল আর ভ্যালুটা তুলতে পারি নাই স্যার। স্যার এই যে এলসিআর মিটার এটা কি স্যার মানে রিঅ্যাকট্যান্স এর ভ্যালু দিবে না শুধু কি স্যার মানে ইয়া না রিঅ্যাকট্যান্স না, ইন্ডাক্টরের ইন্ডাকট্যান্স, ভ্যালুটা দিবে? ইন্ডাকট্যান্সের ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। ইন্ডাকটেন্স এর ভ্যালু ওহমে দিবে আর কি। না না, ওহমে কেন দিবে? স্যার মানে ইন্ডাকট্যান্সে মিলি ইন্ডাক্টরের হেনরি, মিলি স্যার হেনরি। এখানে তো মানে এলসিআর মিটারটা হ্যান্ড্রিতে দিবে, মিলি হ্যান্ড্রিতে দিবে ছোট হলে। ঠিক স্যার আছে। এখানে স্যার এখানে L1 বের হয়েছে, এখানে কি রেজিস্ট্যান্স কি স্যার আরো কয়েকটা বের হবে লাল কালোর জন্য নাকি না একটা? না, একটাই, জাস্ট ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কত, দুইটার দিন কম্পেয়ার করে ইন্ডাকট্যান্স বলতে হবে কত। কোনটা মেইন না কোনটা স্টার্টিং। স্যার স্যার হ্যাঁ, একটু কনফিউশন ছিল কি স্যার কনফিউশন? এলসিআর মিটারে। কি কনফিউশন? স্যার এখন এই যে এলসিআর মিটার রেজিস্ট্যান্স তো স্যার ওহমে দিবে। তা হ্যাঁ। এখন যে এই যে আবার যে রিঅ্যাকট্যান্স আমরা মাপতে যাব, এখন কি এটা ইন্ডাকট্যান্স মানে এক্সেল এর মান দিবে নাকি স্যার মানে এল যেটা এল, হেনরিতে এল এর মান দিবে, এল। এল এ তাহলে মানে ইউনিটটা হেনরিতে হবে? হ্যাঁ, কিন্তু এখানে মিলি হেনরি কম, ছোট ভ্যালু তো এখানে মিলি হেনরিতে দিছে। জি স্যার। স্যার ওই ভ্যালুটা স্যার কত ছিল জানি একটু স্যার আবার বলতেন। 100 কত জানি 102.48। মিলি হেনরি। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এবং ইয়েলো ওয়াইন্ডিং সেটার জন্য এখন R2 এবং ধরো L2 যদি বের করি সেটা বের করতে হবে। তো সেটার জন্য যেটা করি, ওখানে জাস্ট কানেকশনটা সুইচ করে দেবে। তো কিছুক্ষণ যদি ওয়েট করো তোমাকে এখন দেখাবে যে এখানে আমাদের কানেকশন একটু মানে সমস্যা হচ্ছে। এখানে তার একটু কম আছে, তো সেটা ভালো মতো যদি কানেকশন দিই। এখানে যেটা হচ্ছে রিডিং ঠিক মতো দেখাচ্ছে না। তো এখানে কানেকশন একটা প্রবলেম ছিল। বেসিক্যালি যেটা হয়েছিল যে তোমাদের মোটরের উপরে একটা তার বের হয়ে দেখতেছো না, ওই যে লাল তার টেপ লাগানো। জি স্যার।
বেসিক্যালি ওখানে একটু লুজ হয়ে গেছিল, এখানে আমার রিডিং ঠিক মতো দেখাচ্ছে, তো ওটা ঠিক মতো আবার একটু ধরে কানেকশন ঠিক করার পর আমার আবার এলসি মিটার রিডিং আবার দেখাচ্ছিল। তো ওটি জাস্ট এই কারণে আমার একটু রেকর্ডিং বন্ধ করে আবার চালু করতে হয়েছে। আচ্ছা, এখন আমি যদি কন্টিনিউ করি, তো এখানে হলুদ এবং সবুজের যে ওয়াইন্ডিং, সেখানে আমার ইন্ডাকটেন্স তোমাদের আসতেছে 121.9 মতো। তো এটা যদি লিখে রাখি, এল এর ভ্যালু এটা। যে দেখুন রেজিস্ট্যান্সের, হ্যাঁ এল এর ভ্যালু এটা হচ্ছে ওই স্যার হলুদ এল এর সবুজ ভ্যালু ওয়াইন্ডিং। দিয়েও তো স্যার বোঝা যায় যে এটা স্যার কোনটা মানে হবে স্টার্টিং বা অনেক সময় যেটা হয় যে এল এর ভ্যালু স্যার এল এর অনেক ভ্যালু দিয়ে তো ডিফারেন্ট। স্যার এক্সেল এর ভ্যালু, ইন্ডাকটেন্স এর ভ্যালু বের করা যায় স্যার। দুইটা যেহেতু মানে এক্সেল আমরা জানি 2 পাই এফ এল, তো স্যার যেখানে হ্যাঁ এল হ্যাঁ, বলা কিন্তু হবে এটা ওটা এটা শুধু অবশ্যই। এল, এটা তারা শুধু এল দিচ্ছে, তোমাকে এক্সেল দেয়নি এখানে, জি ঠিক স্যার, আছে? মানে ইন্ডাকটেন্স এর কথা, টেন্স হুম। যেটা ইন্ডাকটেন্স। ব্যাপার হচ্ছে নরমালি দুই ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্সের মান কাছাকাছি হবে, বেশি একটা পার্থক্য হবে না। জি তোমাদের স্যার। মেইন পার্থক্য দেবে হচ্ছে রেজিস্ট্যান্সে, ঠিক আছে? সেটার উপর মেইনলি গুরুত্ব দিবে। অনেক সময় যেটা হবে যে তুমি দুইটা ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স মাপতেছো, রেজিস্ট্যান্স ভালোই ডিফারেন্স আছে, ইন্ডাকটেন্স খুবই কাছাকাছি, ওটা দেখে আসলে বুঝতে পারো না যে কোনটা বুঝা মেইন যায়। কোনটা অক্সিলারি। তোমাকে জি মেইন স্যার, গুরুত্ব দিতে হবে রেজিস্ট্যান্সের উপর, ঠিক আছে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। যদি যাই, সেটা দেখাচ্ছে অ্যারাউন্ড একটু ফ্লাকচুয়েট করতেছে, তো 55 50 60 70 60 লিখে রাখেন 60 আবদ্ধ রাখি। তাহলে স্যার আর তো টুটা এখানে স্যার স্টার্টিং ওহমটা হয়ে 60 আর রেখো, স্যার 60 কত? রেখো, 60 60, 60। হ্যাঁ 60, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের এখানে যেটা মেনলি এখানে গুরুত্ব যেটা দিতে হবে যে রেজিস্ট্যান্স কোনটা কম দেখাচ্ছে। ইন্ডাকটেন্স খুব কাছাকাছি, খুব একটা পার্থক্য না, কিন্তু রেজিস্ট্যান্স আমার লাল কালোতে দেখাচ্ছে 18। এটা যদি আবার একটু দেখি, কারণ মেইনটা রেজিস্ট্যান্স হচ্ছে কম হয় আর অক্সিলারি রেজিস্ট্যান্সটা বেশি হয়। ঠিকই দেখাচ্ছে 18 মতো। তো আমরা যদি আবার রিডিংগুলো যদি দেখি, এখানে আমার লাল কালার যেটা, সেটা হচ্ছে আমার তাহলে মেইন ওয়াইন্ডিং, এবং হলুদ সবুজ এটা হচ্ছে আমার অক্সিলারি ওয়াইন্ডিং। তো এখন কী করবো? এখন এটা কি বুঝতে পেরেছো কেন লাল কালারটা মেইন ওয়াইন্ডিং? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে স্যার কম হওয়াতে। হ্যাঁ, আর রেজিস্ট্যান্স কম যেটা। জি স্যার। তোমাদের পরে ক্যালকুলেশন যেটা করতে হবে যে তোমাদের ম্যাক্সিমাম টর্কের জন্য আমাকে কত ক্যাপাসিটেন্স দিতে হবে, সেটা তোমরা পরে ধরো বের করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং ওয়াইন্ডিং উদ্দেশ্যটা কি, যাতে করে স্টার্টিং টর্কটা তৈরি করতে পারে। এখন নর্মালি 3 ফেজে এটা সমস্যা নেই, কারণ 3 ফেজে রোটেটিং ফিল্ড থাকতেছে, কিন্তু এখানে তো রোটেটিং ফিল্ড নাই। নর্মালি যেটা করা হয়, একটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ে ক্যাপাসিটেন্স দিয়ে আমরা ফেজ ডিফারেন্স তৈরি করে রোটেটিং ফিল্ড তৈরি করে সেটার মাধ্যমে হচ্ছে আমার মোটরটা ঘুরবে। কিন্তু ধরো তোমার যদি অক্সিলারি ওয়াইন্ডিং ধরো খোলা আছে, সেই অবস্থায় তুমি কী করতে পারো? সেই অবস্থায় তুমি অ্যাটলিস্ট যদি ইনার্শিয়া যদি কম থাকে, সেক্ষেত্রে আমি হাত দিয়ে ঘুরায় মোটরটাকে চালু করতে পারি। তো সেটা আমরা দেখবো যে হাত দিয়ে ঘুরলে চালু হয় কিনা এবং কীভাবে হয়, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, দেখো তো আমার এই ইন্ডাকশন মোটরের জন্য এখন আমি এটাকে দেখতে চাচ্ছি যে শুধু মেইন ওয়াইন্ডিংয়ে কানেকশন দিয়ে অক্সিলারিটা খোলা রেখে স্টার্টিং টর্কটা হাত দিয়ে দিলে আমার মোটর কি ঘুরে কিনা। তো যেটা করব, আমার সিঙ্গেল ফেজ সাপ্লাই তোমরা হ্যাঁ দেখা যাচ্ছে, তবে এখানে হচ্ছে আমার সিঙ্গেল ফেজ সাপ্লাই। এখান থেকে আমি জাস্ট ভেরিকে ইনপুটে দিচ্ছি আগের মতো যেভাবে কানেকশন দেওয়া হয়েছে। তারপর ভেরিকের আউটপুটটা হচ্ছে আমি এটার মেইন ওয়াইন্ডিং, মানে আমার এই কালো লালে কানেকশন দেবো। এটার জন্য আবার তার লাগছে, তো আমি আউটপুটটা নিলাম এসি, এখানে কোনো পোলারিটির আপাতত কোনো ব্যাপার নেই। তো এখানে আমি জাস্ট কানেকশন দিয়ে দিলাম। আর দেখি আরেকটা,
তার লাগবে। এখানে দিয়ে দেব। এখন অবশ্যই চালু করার সময় একটু মোটামুটি ভোল্টেজ দিয়ে নিই। এখানে ধরুন এতটুকু দিলাম। তো এখন আমাকে দেখতে হবে যে আমি যদি হাত দিয়ে ঘোরানো অবস্থায় আমার মোটরটা কি চালু হয় কিনা। এখন আমি আপাতত যদি ফ্রন্ট থেকে যদি দেখি, তোমরা হয়তো দেখছো কিনা, হ্যাঁ, যে আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি হাত দিয়ে। তো সেই অবস্থায় যদি চালু করি, ভোল্টেজটা একটু বেশি দরকার। এই যে তাহলে এখন আমরা মোটরটা হাত দিয়ে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিয়েছি এবং আমার মোটরটা ঘুরতেছে। এখন আমি যদি এটার স্পিড যদি মাপতে চাই, এখন তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে আমার ছোট কাঁটাটা 1 এবং 2 এর মধ্যে এবং বড় কাঁটাটা অ্যারাউন্ড 520-এর মতো। তাহলে 1520 হচ্ছে আমার স্পিড আসছে। তো এখন আমি আপনারটাকে বন্ধ করে দিই। এখন যেদিকে ঘুরতেছে আমরা উল্টা দিকে ঘুরাইতে পারি এখন অ্যান্টি ক্লকওয়াইজ। তা আমাদের স্টার্টিং টর্ক আমি দিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ এবং ভোল্টেজ অন করার পর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো এখন যেটা দেখবো উল্টা জিনিসটা। তো এখন এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ক্লকওয়াইজ যদি এখন যদি টর্ক দিই হাত দিয়ে, এখন আমি যদি ভোল্টেজটা যদি অন করি, এখন আবার সে ক্লকওয়াইজ ঘুরতেছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে হাত দিয়ে যদি ঘুরাই তাহলে আমার মোটরটা ঘুরবে, কিন্তু এটা আই গেস শব্দ বেশি হবে, স্পিড অত সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নর্মালি যেটা করা হয়, কারণ তোমাদের বাসার ফ্যানে তুমি তো অবভিয়াসলি কখনো প্রত্যেকবার অন করার সময় হাত দিয়ে ঘুরাতে আর দেবে না, তোমাকে একটা স্টার্টিং ব্যবস্থা রাখতে হবে। তো সেটার জন্য একটা সেকেন্ড যে ফেজ ইউজ করতেছে সেখানে আমরা ওই একটা ক্যাপাসিটির মাধ্যমে ফেজ ডিফারেন্স করে আমি ওটাকে স্টার্টিং টর্কের ব্যবস্থা করব। সেটা আমরা একটু এখন দেখব। তো পরের যেটা পার্ট হচ্ছে আমরা এখন ক্যাপাসিটর কানেকশন দিয়ে দেখব যে কেমনে এটা কাজ করে। তো এটা হচ্ছে আমার একটা নর্মালি এটা ধর মোটরের জন্য ইউজ করা হয়। এটা মোস্ট লাইকলি হয়তো বা কোন পানির পাম্পে হয়তো মোটর ক্যাপাসিটর থাকতে পারে এবং এখানে আমার ভ্যালু হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। তো এটা হচ্ছে আমরা এই অক্সিলারি ওয়াইন্ডিংয়ে কানেকশন দেব। তো কানেকশন কেমনে দেব তোমাদের সার্কিট ডায়াগ্রাম হয়তো দেখো। আচ্ছা, তাহলে এখন আমাদের সার্কিটে ক্যাপাসিটর স্টার্টিং একটা কোশ্চেন ছিল স্যার, এই যে স্যার লাল হ্যাঁ, সবুজ বলো। থেকে যে স্যার ইন্ডাকশন মোটরের লাল সবুজ থেকে ওই কানেকশনটা কোথায় গেছে স্যার? ওই যে ওইটা তার থেকে ওইটা যদি বলতে। ভেরিয়েকে গেছে। ও সরি, ভ্যারিয়েকে স্যার। মানে তোমার লাল জি সবুজ স্যার না, এখানে লাল কালো। জি স্যার লাল কালো থেকে স্যার কোথায় গেছে? নিচে ভ্যারিয়েক নিচের দুইটা স্যার এটা। ভেরিয়েকের আউটপুটে গেছে। ও জি স্যার। ঠিক আছে, মানে আমি ওটা জাস্ট দিছি, জাস্ট আমি একটা কন্ট্রোল করার জন্য ভোল্টেজ কত দিচ্ছি আমি। জি স্যার। ঠিক আছে, আর এখন যেটা দেখা হবে যে ক্যাপাসিটর দিয়ে কেমনে ঘুরে অথবা কানেকশন কি দিতে হবে সেটা। আচ্ছা, তাহলে এটা এখন যদি শুরু করি, আমি কানেকশন দেখতে হবে যে আসলে ঘুরতেছে কি। তো সেটার জন্য যেটা করতে হবে, আমরা যদি সার্কিট ডায়াগ্রামে যদি দেখি এখানে কি হচ্ছে যে আমার ভোল্টেজ সাপ্লাই থেকে একটা কানেকশন ক্যাপাসিটর গেল, সেই একই জায়গা থেকে আবার মেইন ওয়াইন্ডিংয়ে গেল, তারপর মেইন ওয়াইন্ডিংয়ে অন্য প্রান্ত এবং ক্যাপাসিটরতে, আচ্ছা ক্যাপাসিটর আরেক প্রান্ত স্টার্টিং ওয়াইন্ডিং যাচ্ছে। তো স্টার্টিং ওয়াইন্ডিং আরেকটা প্রান্ত এবং মেইন ওয়াইন্ডিং আরেকটা প্রান্ত গিয়ে সাপ্লাইয়ের প্রান্তে চলে যাচ্ছে। তো সেটাই আমরা এখন কানেকশন দেব। তো যেটা করতে পারি, ধরো আমার তোমরা হয়তো কানেকশন দেখতেছো এখানে, আমার সাপ্লাইয়ের এক মাথা মেইন ওয়াইন্ডিংয়ে আসলো, তো একই মাথা আমার
ক্যাপাসিটরে যাবে। তো যেটা করতে পারো এই যে ক্যাপাসিটরে তো এখানে কি হচ্ছে, আমি ভ্যারিকের আউটপুট মানে সাপ্লাইয়ের এক মাথা হচ্ছে মেইন ওয়াইন্ডিং এ লাল তারে নিয়ে আসছি। এটা কালোতেও দিতে পারো, এটা কোনো ম্যাটার করে না, কিন্তু এখানে আপাতত লালে দেওয়া হচ্ছে। তারপর সেই একই পয়েন্ট আমি কোথায় দিচ্ছি, তোমার এই যে ক্যাপাসিটর। দেখতেছো এখানে, ক্যাপাসিটরের আরেক পাশে। মানে যদি এখানে ক্যাপাসিটর স্যার যে কোনো এক প্রান্তে দিলেই হবে। তো আমি যেটা করতেছি এটা হচ্ছে একটা, তো এই যে সরি, স্যার রানিং ওয়েন্ডিং এ গেছে। একটা তো এই যে মেইন ওয়াইন্ডিং এ এখানে আসতেছে, জি স্যার। ঠিক আছে। তো এটাকে বলতে পারো, আমরা এটাকে হয়তো ধরছি রেড যেটা ছিল। এখন ওই একই পয়েন্টটা আমি আবার ক্যাপাসিটি এক মাথায় দিব, ঠিক আছে। ওটা জাস্ট এখন দেখতে পাবো। গেল এখান থেকে তোমরা চাইলে জাস্ট এটা তো মেইন ওয়াইন্ডিং, কানেকশন দিয়ে দিলাম। হয়ে গেল। এখন তো দেখো ওখানে যেটা করছি যে তোমার ওই যে মেইন ওয়াইন্ডিং এর তার এবং ক্যাপাসিটরের একটা মাথা, ওটার সাথে ওই ভ্যারিক থেকে যে আউটপুট আসতেছে, মানে বেসিক্যালি আমার সাপ্লাই, ওই ক্রোকোডাইল ক্লিপ দিয়ে দুইটাকেই একসাথে কানেকশন করে দিচ্ছি। বুঝতে পারছো কি করছে এখানে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন তাহলে কি হচ্ছে, আমার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী তোমার ক্যাপাসিটরের অন্য মাথা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং এ একটা যাবে। তো আমি এখান থেকে একটু যদি একটা টান নিই, ক্যাপাসিটরের অন্য মাথা আমার ধরো স্টার্ট ওয়াইন্ডিং এর একটাতে চলে গেল। আমি তার যাতে টান না লাগে তো এটাকে আমি জাস্ট এভাবে ঘুরায় দিয়ে দিলাম। এখন ডায়াগ্রাম অনুযায়ী আমাকে কি করতে হবে, মেইন ওয়াইন্ডিং আরেক মাথা এবং স্টার্টিং ওয়াইন্ডিং আরেক মাথা নিয়ে সাপ্লাই এনে যেতে হবে। তো মেইন ওয়াইন্ডিং এর নিউট্রাল গুলা শর্ট আরেক করে মাথা দিতে হবে আর কি। না এখানে আসলে নিউট্রাল লাইভ ঠিক বোঝা যাচ্ছে যে কোনটা কোথায় আছে, এই জাস্ট যে জি কোনো স্যার, একটা দিয়ে দিব। যে কোনো একটা, কিন্তু আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা মানে নিউট্রাল গুলা আর কি শর্ট করে দিব। হ্যাঁ যে যে মানে ক্যাপাসিটর যে 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 প্রান্তে স্টার্টিং ওয়াইন্ডিং এর যে টার্মিনালে গেছে, যে ওই এই টার্মিনালের স্যার এই যে স্যার এখানে যে আসলে ম্যাটার করে না তুমি জি স্যার, জি স্যার, লাইভ দাও না নিউট্রাল দাও, ওটা ম্যাটার নিউট্রাল করতেছে। দাও। জি স্যার। আমার এই যে কালোটা এবং স্টার্ট ওয়াইন্ডিং মানে এই দুটো কমন করে আমার পাওয়ার সাপ্লাই যেটা করতে পারি, এই দুইটা তার একসাথে জোড়া দিয়ে দিতে পারি। তা যদি আবার যদি রিভিউ করি, যে আমার সাপ্লাইয়ের একটা মাথা এসে কই যাচ্ছে, মেইন ওয়াইন্ডিংয়ে গেল এই যে লাল, এবং ক্যাপাসিটার এক প্রান্তে গেল। তারপর ক্যাপাসিটার অন্য প্রান্ত থেকে আমার কোথায় আসছে, অক্সিলারি ওয়াইন্ডিংয়ে একটা প্রান্তে আসছে। তারপর অক্সিলারির অন্য যে মাথা মানে আমার হলুদ, এবং মেইনে আরেকটা মাথা যে কালো, সেটা হয়ে আমার সাপ্লাইতে চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক্যালি তোমার সার্কিট ডায়াগ্রামের যে প্রথম যে সার্কিট যেখানে ক্যাপাসিটর সহ আছে সেখানে আমি কানেকশন, যেখানে আমার ক্যাপাসিটর হচ্ছে স্টার্ট ওয়াইন্ডিং লাগানো আছে। এখন যদি আমি এটাকে চালু করি, তাহলে এখন তোমরা হয়তো বা দেখতে পারো না, কিন্তু এটা হচ্ছে এখন ক্লকওয়াইজ ঘুরতেছে এবং আমার শব্দ একটু কম হয়তো বা খেয়াল করছে, শব্দ একটু কম হচ্ছে, ভাইব্রেশন। এখন আমি যদি এটা স্পিড যদি মাপি, যেটা করব এটা এরকম 1500 মতো আসছে। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ যে আমার ছোট কাটা 1-2 এর মধ্যে, বড় কাটা হচ্ছে ঠিক 500 মতো, তো মানে 1500 মতো আসছে। স্পিড বেশি ভ্যারি করার কথা না, কারণ এখানে আমার লোড
মানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে লোড ভ্যারি করলে তো স্পিডটা চেঞ্জ হতে, কিন্তু এখানে নো লোড অবস্থা আছে, এখানে আমার স্পিড মোটামুটি সেমই থাকার কথা। আচ্ছা, এটা গেল আমার ক্যাপাসিটর দিয়ে আমি ক্লকওয়াইজ ঘুরাচ্ছি। তো এখন আমি যদি এটাকে উল্টা ঘুরাতে যাই কী করবো? ক্যাপাসিটর কানেকশনটা চেঞ্জ ক্যাপাসিটর করে দিবেন। কানেকশনটা চেঞ্জ করে দিলে স্যার উল্টা ক্যাপাসিটরটা স্যার ওই যে মেইন ওয়াইন্ডিং এর সাথে কানেকশন দিব, আর মেইন ওয়াইন্ডিংটা স্যার স্টার্টিং ওয়াইন্ডিংটা মেইন ওয়াইন্ডিং এর মতো কানেক্ট করে দিব আর কি। নর্মালি তোমাদের সেমি ফেজ ইন্ডাকশন মোটর ঘোরানোর 3টা উপায় আছে। একটা হচ্ছে তুমি ধরো স্টার্ট ওয়াইন্ডিং এর কানেকশনকে উল্টা করে দিলা, অথবা মেইন ওয়াইন্ডিং এর কানেকশনকে উল্টা করে দিলা, অথবা তুমি ক্যাপাসিটরটা স্টার্ট থেকে নিয়ে মেইন ওয়াইন্ডিং গেলা। কিন্তু ক্যাপাসিটর চেঞ্জ তখনই করা উচিত যদি আমার স্টার্ট এবং মেইন ওয়াইন্ডিং এর মানে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স মোরলেস কাছাকাছি যদি থাকে। যদি না থাকে তাহলে যেটা হবে যে যার রেজিস্ট্যান্স কম সেটাকে সাধারণত মেইন করা হয়। তুমি যদি যার রেজিস্ট্যান্স বেশি সেটাকে যদি মেইন করে দাও তাহলে তোমার মোটরের লসেস বেশি হবে, সাধারণত সেটা করা হয় না। ঠিক আছে? আর হ্যাঁ স্যার ভ্যারিয়াক থেকে কি একটা স্যার ক্যাপাসিটর আসছে, আর একটা কি স্যার ভ্যারিয়াক থেকে স্যার ওই যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্যার ওই যে হলুদ সবুজে আসছে একটা সাপ্লাই? না, ভ্যারিকে তো দুইটা কানেকশন, মানে সাপ্লাই দুইটা টার্মিনাল। জি স্যার, তো একটা কোথায় গেছে, একটা হচ্ছে তোমার ক্যাপাসিটর। কমন পয়েন্ট ক্যাপাসিটর এবং মেইন ওয়াইন্ডিং একটা ওয়াইন্ডিং মানে তারে গেছে। ধরো ওই যে এখানে যেটা করা হয়েছে ক্যাপাসিটর স্যার এখানে দুইটা মাথা ছিল স্যার, ক্যাপাসিটর দুইটা একটা মাথা। আসলো আর ক্যাপাসিটরে স্যার একটা আসলো, তাহলে বাকিটা দুইটার মধ্যে কিভাবে যদি একটু বলতেন। ধরো তুমি যদি এখানে দেখো ভ্যারিকের উপরের যে যে আউটপুট সেটার থেকে এসে তোমার মেইনের তোমার মনে হয় লাল হতে, হ্যাঁ লাল, এবং ক্যাপাসিটর এক মাথায় গেছে। তো ক্যাপাসিটর অপর মাথা যেটা সেটা হচ্ছে আমার স্টার্টিং ওয়াইন্ডিং এ সবুজে গেছে। তারপর যেটা হয়েছে যে আমার এখন তো মেইন এবং স্টার্টিং ওয়াইন্ডিং এর একটা মাথা খালি আছে, তো একটা হচ্ছে ওই যে কালো এবং মেইনের কালো এবং অক্সিলারির হচ্ছে হলুদ। তো অক্সিলারির এই হলুদ এবং মেইনের কালো একসাথে হয়ে ওটা ভ্যারিয়েকে ফেরত গেছে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এটা যেটা তোমাদের ল্যাপশিটে যেটা আছে, যেমন ধরে যে হয়তো দেখছো মনে হয় এখানে যে দেওয়া আছে। আচ্ছা, তো এখন তো যেটা বলতেছিলাম যে তোমার তুমি যদি ডাইরেকশন যদি চেঞ্জ করতে চাও রোটেশন, তাহলে 3টা উপায় আছে। নর্মালি সবচেয়ে সহজ হচ্ছে ইদার যে কোনো একটা ওয়াইন্ডিং কে আমরা যদি ইনভার্ট করি, সেটা করলে তোমার ইজি হবে, মানে করাটা ইজিয়ার। কিন্তু তুমি যদি থার্ড মেথড যেটা হচ্ছে তোমার কি বলে ক্যাপাসিটরকে তুমি ধরো স্টার্ট থেকে মেনে নিয়ে গেলে, এটা সাধারণত মানে করতে পারো যদি তখনই করা সম্ভব যদি তোমার মেইন এবং অক্সিলারি রেজিস্ট্যান্স ইন্ডাকশন মডেল সেমই থাকে। কারণ এটা যদি না হয় তাহলে লসেস বেশি হইতে পারে যদি তুমি যেখানে ক্যাপাসিটি নিচ্ছ সেখানে যদি রেজিস্ট্যান্স যদি বেশি থাকে। সাধারণত এটা করা হয় না, নর্মালি ওই রিভার্স করাটা করে, করলে একটা করবো, যে কোনো একটা, দুইটা করলে আবার তো সেম ডাইরেকশনে ঘুরবে। আচ্ছা, তাহলে এখন আমি ভিডিওটা আবার প্লে করি। এখন যদি রোটেশন ডাইরেকশন যদি চেঞ্জ করতে চাও 3টা মেথড আছে। একটা হচ্ছে তুমি মেইন ওয়াইন্ডিংয়ের কানেকশন উল্টা করে দিলা, অথবা স্টার্টিং ওয়াইন্ডিং কানেকশন উল্টা করে দিলা, অথবা তুমি ক্যাপাসিটরটা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের বদলে মেইনে দিয়ে দিলা। এখন নর্মালি ক্যাপাসিটরটা চেঞ্জ করা হয় না, এটা তখনই করা সম্ভব অথবা করা উচিত যদি আমার মেইন এবং অক্সিলারি দুইটার ধরো রেজিস্ট্যান্স ইন্ডাক্টর মধ্যে সেম যদি থাকে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু নর্মালি যেটা সবচেয়ে ইজি হচ্ছে ইদার মেইন অথবা অক্সিলারি যে কোনো একটা ডাইরেকশন চেঞ্জ করে দেবে। ডাইরেকশন চেঞ্জ মানে কি, জাস্ট তোমার তারের কানেকশন চেঞ্জ করে দেবে, উল্টা করে দেবে। তো যেমন এই কানেকশন এই অবস্থা আমার মোটরটা ঘুরতেছিল কি ক্লকওয়াইজ। তো ধরো আমি যদি অক্সিলারিটা চিন্তা করি, আমার অক্সিলারি কোনটা, সবুজ এবং হলুদ। তো কী করতে হবে, হলুদটা সবুজের জায়গায় এবং সবুজটা হলুদের জায়গায় দিয়ে দিলে আমার উল্টা হয়ে যাবে। তো যেটা করতে পারি, এটা যদি খুলে নিই, সবুজ কালো একসাথে শর্ট করে দিয়ে সাপ্লাইতে চলে গেল, আর হলুদটা সবুজের জায়গায় চলে আসছে, যেখানে তোমার হলুদটা তোমার ক্যাপাসিটির অন্য প্রান্তে চলে গেল। তো এখন যদি আবার যদি মোটর অর্থাৎ সাপ্লাই দিয়ে চালু করি, দেখবা যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে আমার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল।
এটা হয়তো বা বন্ধ অবস্থায় হয়তো বা তোমাদের হয়তো দেখতে সুবিধা হতে পারে। স্যার আর একটু বুঝিয়ে দিতেন স্যার, একটু তাহলে বুঝি এখন নাই স্যার। কি বুঝো নাই? স্যার এই যে হলুদটা স্যার, এই যে মানে ক্যাপাসিটরটা কি স্যার, মানে মানে ওই যে হলুদ আর গ্রিন এটার কানেকশনটা উল্টা করে দিছেন। না না, আমি যেটা করছি অক্সিলারির ওয়াইন্ডিং এ কানেকশন উল্টো করে দিচ্ছি। মানে ধরো আমি যদি এখানে দেখি, এই যে তোমার নর্মালি এখন যেটা ছিল এটা যেন কি ছিল, ধরো দেখি এখানে হচ্ছে, আচ্ছা সবুজ এখন হচ্ছে তোমার ইসের সাথে, তো যেটা হচ্ছে তোমার সবুজ আগে যেটা ছিল এখানে গ্রিন ছিল আর এখানে আমার ইয়েলোটা ছিল, ঠিক আছে? আর এটা তো আমার কি ব্ল্যাক, এটা রেড, ঠিক আছে না? এটা ক্লিয়ার কি করা হয়েছে এখানে? জি স্যার। প্রথমত আমার ভ্যারিয়েক থেকে একটা তার এসে কি হয়েছে, তোমার ক্যাপাসিটরের মাথায় একটা কানেকশন হয়েছে, আর ওইটা তো আমার মেইনের লালে কানেকশন হয়েছে, যেটা তো এটা তো আর চেঞ্জ করতেছে না। আর ক্যাপাসিটর আরেকটা মাথা কই গেছে, আমার স্টার্টিং ওয়াইন্ডিং এ সবুজে গেছে, এবং স্টার্টিং অন্য মাথা যেটা হলুদটা হচ্ছে আমার কালো হয়ে আমার সাপ্লাইতে চলে গেছিল। এটা ধরো মানে এই ক্ষেত্রে ভ্যারিয়াকে আমরা, গেছে। হ্যাঁ ভ্যারি গেছে, এই ক্ষেত্রে আমরা মনে হয় ক্লকওয়াইজ না অ্যান্টি কোন ধরো আমার ঠিক মনে নেই কোন দিকে জানি ঘুরতেছিল, ধরো ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এটাকে উল্টা ঘুরাবো, সেক্ষেত্রে কি করব? আমরা যেটা করছি যে গ্রিনটা এখান থেকে খুলে হচ্ছে কালোর সাথে দিছি এবং ইয়েলোটা হচ্ছে এখানে দিয়ে দিছি, এই করছি। বুঝতে পারছো কি করছে এখানে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জাস্ট আগে যেটা ছিল যে তোমার ওই যে গ্রিন ইয়েলো, তো সেটা হচ্ছে প্রথমত ইয়েলো তো ব্ল্যাকের সাথে শর্ট করে সাপ্লাইতে চলে গেছে। এখন যেটা করেছি ইয়েলোটা আমার ক্যাপাসিটর গেছে এবং গ্রিনটা হচ্ছে ব্ল্যাক সাথে শর্ট করে সাপ্লাইতে চলে গেছে। এটা জাস্ট, এবং মেইনের ক্ষেত্রে যদি করতে জাস্ট মেইনের ওয়াইন্ডিংটা উল্টা করে দিলে কাজটা হয়ে যেত। আচ্ছা, এখন আমরা যদি ভিডিওতে ফেরত যাই, তাহলে কি করতে হবে এখন আমার নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে আমি যদি বের করতে চাই যে আমার ভোল্টেজ যদি ভ্যারি করি, সেই অবস্থা আমার কারেন্টটা কীরকম ভ্যারি করবে, যে আমাদের এই নেক্সট যে সার্কিট ডায়াগ্রাম যেটা আছে সেখানে আমার যদি আমি ভোল্টেজ যদি ভ্যারি করি, আমার আই গেস কারেন্টটা কীরকম ভ্যারি করবে এবং পাওয়ার কেন ভ্যারি করবে, সেখানে স্পিড সাধারণত কাছাকাছি থাকার কথা, কিন্তু ওইটার সাপেক্ষে আমি দেখব যে পাওয়ার ফ্যাক্টর কীরকম চেঞ্জ হচ্ছে আমার ভোল্টেজ কারেন্টের সাথে, সেটা এখন আমরা দেখব। আচ্ছা, তা আমাদের এই সার্কিটে তোমার ওয়াটমিটার আছে এবং অবশ্যই আমাকে কারেন্টও মাপতে হবে। বেসিক কী কী দরকার, আমার এখানে ভোল্টেজ মাপতে হবে, যদি এখানে দেখো ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, স্পিড তো ট্যাকোমিটার দিয়ে, এবং হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো সেটার জন্য আমরা যেটা ইউজ করবো এটা হচ্ছে আমার ডিজিটাল ওয়াটমিটার। তো ওয়াটমিটার কী থাকে, একটা কারেন্ট কয়েল থাকে এবং একটা ভোল্টেজ কয়েল থাকে। তো তুমি যদি এখানে দেখো, হ্যাঁ এখানে, তো এটা হচ্ছে আমার কারেন্ট কয়েলের দুইটা টার্মিনাল, এটা হচ্ছে আমার ভোল্টেজ কয়েলের দুইটা টার্মিনাল। তো যেটা কি করা হচ্ছে যে কারেন্ট কয়েল তো আমার সিরিজে থাকতেছে, যেটা হইতেছে আমার পাওয়ার সাপ্লাই থেকে এই যে নীল যে তার আসতেছে তোমার ব্যারেক থেকে, দেখতেছো মনে হয় যে এই নীল তারটা ব্যারেক থেকে এসে আমার কারেন্ট কয়েলে গেল। তো কারেন্ট কয়েল অন্য মাথা হয়ে সবুজ যেটা হয় আমার সার্কিটে চলে যাচ্ছে, ধর ক্যাপাসিটর যেটা আমরা আগে চেঞ্জ করিনি। আর অবভিয়াসলি ভোল্টেজ কয়েলটা আমার সাপ্লাইয়ের অ্যাক্রসে থাকতেছে। তো সাপ্লাইয়ের যে এই তারটা যেটা হাত দিয়ে ধরছে সেটা হচ্ছে আমার ভোল্টেজ এক, মানে সাপ্লাই এক প্রান্তে গেছে, এবং অন্য যে তারটা যেটা এখন হাত দিয়ে ধরতেছি সেটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে নিচে টার্মিনাল চলে গেছে। তো এটা আমার বেসিক্যালি ডিজিটাল পাওয়ার সাপ্লাই। এখন এটা যদি দেখতে চাই, তো এখানে কি করছি যে তোমার খুব সিম্পলি যদি চিন্তা করো,
ওয়াটমিটারে তো যেটা বললাম যে একটা কারেন্ট কয়েল থাকে, একটা ভোল্টেজ কয়েল। তো আমি যেটা করছি এখানে এই যে এই জায়গায় ধরো ব্রেক করে আমি এখানে বেসিক্যালি ওই যে কারেন্ট কয়েলটা কানেকশন দিয়ে দিচ্ছি। এটা ক্লিয়ার হয়েছে না কি করছে এখানে? ওয়াট জি মিটারে কি স্যার ভোল্টেজ কয়েল একটা বললেন কি কারেন্ট জি কয়েল স্যার থাকে? কেন ওয়াটমিটার আগে পড়ছো না তোমার? ল্যাবে ইউজ করছো তো মনে হয়। জি একটা স্যার কারেন্ট কয়েল, একটা ভোল্টেজ কয়েল। এটা স্যার হচ্ছে আমার কারেন্ট কয়েলটা স্যার সিরিজে আর ওইটার ভোল্টেজ কানেকশনটা কয়েলটা আমাদের প্যারালালে। জানা ছিল স্যার, এটা নতুন ধরনের ওয়াটমিটার দেখছিলাম স্যার এটা। এটা তো হ্যাঁ ডিজিটাল মনে হচ্ছে স্যার, ডিজিটাল এটা তো অ্যানালগ যেটাই বলো, আমার একটা কারেন্ট কয়েল আছে আর একটা ভোল্টেজ কয়েল ছিল, ঠিক আছে? তো কারেন্ট জি কয়েলটা কি স্যার। করছি আমি এই যে উপরের যে আমার যে কানেকশন যেটা আমি ধর ক্যাপাসিটর এবং মেইনে দিছি, এখানে আমি ডাইরেক্ট ভ্যারিয়েকে না দিয়ে ওই তারটা কারেন্ট কয়েল থ্রু দিয়ে দিছি, মানে সিরিজে গেছে। আর ভোল্টেজ কয়েলটা কি করছে আমি এখান থেকে এই যে এখানে কানেকশন দিয়ে দিছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন, খুব সিম্পল কানেকশন। কারেন্ট কয়েল সিরিজে, ভোল্টেজ কয়েল প্যারালাল, স্যার পাওয়ার সাপ্লাই। আচ্ছা স্যার এখন এখানে কি স্যার এই যে ডিজিটাল যে ওয়াট মিটার, এখানে কি স্যার ওই যে স্যার মানে এই যে কারেন্ট কয়েল এবং ভোল্টেজ কয়েল যে শর্ট করতে হয়, এটা কি ভিতরে শর্ট করা আছে নাকি আমাদের নিজেদেরকে হাত দিয়ে করতে হবে, শর্ট করতে হবে? এটা আমি নিজে করলাম না, দেখো স্যার কারেন্ট কয়েল কি ওই যে স্যার ওই যে ক্যাপাসিটরের এই সাথে যে স্যার সিরিজে? এখানে কানেকশন দেওয়ার কোনো শর্ট হয়ে গেছে না, জি স্যার। বাইরে আমরা করছি, ভিতরে করিনি এটা। আচ্ছা হ্যাঁ কি বলতেছিল আরেকজন? স্যার কারেন্ট কয়েল কি স্যার ওই যে ক্যাপাসিটরের সাথে সিরিজে? মানে যে ক্যাপাসিটর মেইনের যে কানেকশন এটার সাথে ভ্যারিয়েকের সাথে সিরিজ, ঠিক আছে? তুমি চাইলে এটা নিচেও দিতে পারতা, আমি উপরে দিছি, স্যার ঠিক একটু আছে? যে ওই যে ডিজিটালের যেটা ওইটা টার্মিনাল গুলো একটু স্যার ক্লিয়ার করতেন যে কোনটা কারেন্ট কয়েলের ইন আচ্ছা এই যে কোনটা দেখো, আউট, তারপরে এটা যদি মানে ক্লিয়ার আউট ইন তো না, তোমার এখানে যেটা হচ্ছে এই যে এখানে যে দেখো জি স্যার এই বড় এটা হচ্ছে আমার কারেন্ট কয়েল, যে দেখো কারেন্ট লেখা আছে মনে হয়। জি স্যার আর এই ছোট দুইটা দেখতে, এটা তোমার ভোল্টেজ কয়েল, জি স্যার ঠিক আছে? স্যার এটা একটু পজ করেন স্যার। এখানে স্যার মানে আমরা সাপ্লাই থেকে এনে এই যে বড় যে দুইটা টার্মিনাল কালো, হ্যাঁ হুম। এটার যে কোনো একটাতে দিব। মানে দেখো এখানে যেটা করছি যে তোমার স্যার জি স্যার সার্কিটটা দেখতে পয়েন্টার এরকম দিয়ে ছিল, দেখাইলেন। এই যে জি স্যার এটা হচ্ছে আমার, এটা তোমার কি ওই যে স্টার্ট ওয়াইন্ডিং যেটা জি আছে স্যার। না, স্যার মোটর পার্টটুকু। এটা তো আমার মোটর। জি স্যার আর এটা হচ্ছে আমার ধরো ভ্যারি ভ্যারিক যেটা, সাপ্লাই, জাস্ট একটা সাপ্লাই। এটা ধরো এখানে গেছে, এটার থেকে এখানে জি আসছে, স্যার ঠিক আছে? জি আর এটা স্যার তো আমার এখানে চলে গেছে। আর এখানে শর্ট তারপর হয়ে গেছে। ভোল্টেজ কয়েল যেটা হচ্ছে এটা ধরো জি স্যার এইটা একটা থেকে হচ্ছে কারেন্ট কয়েল একটা শর্ট। এখানে আছে, আর এটা হচ্ছে জি স্যার নিচে শর্ট আছে, স্যার স্যার বুঝছো? এখানে স্যার একটু স্যার এখানে যে আপনি যে এই যে ঈদ দিলেন যে প্রথমে এই যে উপরে যে শর্ট করলেন হ্যাঁ ভোল্টেজ কয়েল, এটা তো স্যার এই যে কারেন্ট এখানে কয়েলের। দিতে পারতাম, জি স্যার এখানে দিলেও হইতো। হ্যাঁ একই জিনিস, জি স্যার কোনো পার্থক্য নেই আসলে। জি স্যার একই জিনিস যদি বুঝছো? সবাই কি বুঝতে জি পারছো কি স্যার করছে এখানে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা এখন তো আমরা যদি ভিডিওতে ফেরত যাই, আমাকে অবজেক্টকে ঘুরাই নিতে হবে, নাহলে তো আমি মিটার রিডিংগুলো দেখতে পাবো না। আর অবভিয়াসলি এটা হচ্ছে আমার মোটর, হ্যাঁ মোটর দেখা যাচ্ছে। তো মোটর আমি যদি এখন স্পিড মাপতে চাই, অবভিয়াসলি আমাকে আগের মতো টাকামিটার ইউজ করতে হবে। আমরা জাস্ট একটু খেয়াল করে নিই কোনো জায়গায় শর্ট হয়ে, আচ্ছা সব ঠিক আছে। এখন এটা তো পাওয়ার অন করবো, এখান থেকে আমি আচ্ছা এটা তো ডিজিটাল ওয়াটমিটার, এটা আলাদা একটা সাপ্লাই দিতে হবে, জাস্ট তোমার নর্মাল কোন একটা কম্পোনেন্ট যে কানেকশন সে সাপ্লাই দিয়ে অন করতে হবে, নাহলে তো এটা থেকে পাওয়ার মাপবো ওয়াট মিটার থেকে? এটা দিয়ে তুমি হচ্ছে মাপতে পারবা ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, এগুলো সবগুলো মাপা যায়। চাইলে যা যা দরকার, যা যা প্রয়োজন, ধরো পাওয়ার, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর যা যা সব আমি বের করতে পারবো। তা অবভিয়াসলি প্রথমে যেটা করতে হবে, আমি এটার সাপ্লাইটা যদি অন করি, এখন আমার কি কি দরকার, কারেন্ট কয়েলটাকে উল্টায় দিব, ভোল্টেজ কয়েলটাকে উল্টায় দিব। আচ্ছা এখানে ওই যে রিডিং, আচ্ছা আমার
রিডিং নেগেটিভ দেখাচ্ছিল, এখানে আমি জাস্ট ভোল্টেজ কয়েল নাকি কারেন্ট কোনো একটা উল্টাই দিছি যাতে করে আমার রিডিংটা আপনার পজিটিভ হয়। রিডিং একটু নেগেটিভ আসছে, এখানে আমি জাস্ট ভোল্টেজ কয়েলটাকে উল্টাই দিচ্ছি। আচ্ছা, তোমাকে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে প্রথম যে রিডিং সেটা আমরা ভোল্টেজ, আমি ভোল্টেজটা লাগবে, তারপর পাওয়ার ফ্যাক্টর আছে এবং আচ্ছা পাওয়ারটাও আছে, এখন আমার পাওয়ার ফ্যাক্টরের প্রয়োজন। তা পাওয়ার ফ্যাক্টর কেন বের করবো? পাওয়ার ফ্যাক্টর তো আছে, আমার কী লাগবে? কারেন্টটা লাগবে। তো কারেন্টের জন্য আমি এখানে যদি এই যে আচ্ছা এখানে ওয়াটে ফেরত যাই, কারেন্ট মানে এখানে আছে, হ্যাঁ এই যে এখানে কারেন্ট, আমার কারেন্ট হচ্ছে 1.3। আচ্ছা এখানে যেটা হচ্ছে যে তুমি যদি অন্য রিডিংগুলো নিতে চাও তোমাকে ওই বাটনগুলো প্রেস করলে সাইকেল করে ভ্যালুগুলো নিতে হবে। তুমি হয়তো রিডিং এর পাশে দেখতেছো কয়েকটা ছোট ছোট লাইট জ্বলতেছে, ওই লাইটগুলো হচ্ছে তুমি এককের লাইট। তো ধরো উপরে এখন হচ্ছে অ্যাম্পিয়ার লাইট জ্বলে আছে, এর অর্থ বোঝাচ্ছে এখন সে কারেন্ট দেখাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে আমি যদি বাটনগুলো প্রেস করতে থাকি সে আস্তে সাইকেল করে অন্য ভ্যালুগুলো দেখাবে। যেমন ধরো এখন একদম নিচে দেখাচ্ছে হচ্ছে কিলোওয়াট মানে পাওয়ার, মাঝেরটা দেখাচ্ছে মানে পাওয়ার ফ্যাক্টর, আর উপরে হচ্ছে আমি সাইকেল করে একবার হচ্ছে কারেন্ট দেখতেছি, একবার হচ্ছে ধরো ভোল্টেজ দেখতেছি। ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা, স্যার একটু ক্লিয়ার করতেন স্যার, উপরেরটা স্যার ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই দেখা যায়? মানে ইউজুয়ালি সবগুলো দেখা যায়, কিন্তু নিচেরটাতে পাওয়ার ফ্যাক্টর দেখা যায় না, এবং কারেন্ট দেখা যায় না মনে হয়। তো নিচেটা সাধারণত শুধু এখানে মনে হয় আরো কি কি ভ্যালু আছে আমার ঠিক খেয়াল নেই। তো নিচেতে আপাতত দেখতেছি আমি পাওয়ার, যেটা কিলোওয়াটে দেখাবে, আর মাঝেরটাতে আমি পাওয়ার ফ্যাক্টর দেখতেছি, আর উপরটাতে আমি একবার আমি কারেন্ট দেখবো এবং বাটন প্রেস করে সাইকেল করে আমি হচ্ছে ধর ভোল্টেজও দেখবো। ঠিক আছে? স্যার এই জিনিসটা আরেকটু যদি স্যার ক্লিয়ার করতেন স্যার, মানে মানে কি ক্লিয়ার হয়নি এই জিনিসটা? মানে স্যার উপরের টার্মিনাল স্যার, উপরের যে ইটা ওইটা ডিসপ্লে যে 1.3, যে স্যার এই এতটুক ডিসপ্লে, এতটুকে স্যার কি কি দেখা যাবে স্যার? না, একবারে তুমি একটা জিনিস দেখতে পারবা। তো জি আমি স্যার। ওখানে সাইকেল করে আপাতত এখন কারেন্ট দেখতেছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা তোমাকে ওখানে সামনে দেখলে দেখতে পারতে যে তোমার ওই ভ্যালুগুলোর পাশে তোমার অনেকগুলা ধরো এককের লাইট আছে। তো যে লাইটটা জ্বলে উঠবে তোমাকে সেই ভ্যালু দেখাচ্ছে। এখন তোমার উপরেরটার পাশে হচ্ছে অ্যাম্পিয়ারের লাইট জ্বলে আছে, এর অর্থ বোঝাচ্ছে সে এখন কারেন্টের মান দেখাচ্ছে। কারেন্টটা, জি স্যার। ঠিক আছে? তো তুমি যদি পাশের বাটনটা প্রেস করো তোমাকে একটা সাইকেল অন্য ভ্যালুতে যাবে, তোমার যেটা দরকার সেই ভ্যালুটা নিবা। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আমি যদি রিডিংগুলো যদি নেই, তাহলে টেবিলে কি কি থাকতেছে আমার এখানে ভোল্টেজ থাকবে, তারপর আমার এখানে কারেন্ট থাকতেছে আই, তারপর হচ্ছে পাওয়ার ওয়াটে, আচ্ছা যদি এখানে মানে কিলো ওয়াটে আছে তো কিলো ওয়াটে রেখে নেই, তারপর হচ্ছে আমার স্পিড যেটা মাপবো এন, এবং হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর। তো আমার আপাতত ভোল্টেজ চেক করে দেখি, ভোল্টেজ আমার 208, কারেন্ট হচ্ছে আমার 1.3 এর মতো, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমার 0.67, আর এখানে আমার পাওয়ার হচ্ছে 0.187। এখন স্পিডটা যদি মাপি, এখানে পাওয়ার হচ্ছে কিলোওয়াট আছে কিন্তু। ঠিক আছে? স্যার পাওয়ার কত বললেন স্যার? 0.87। ওই যে নিচে দেখো 0.187 জি স্যার। কিলোওয়াট, আর মাঝেরটা হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর 0.68 অত যেটা আছে, এটা অ্যাপ্রক্সিমেট মান নিচ্ছে। আর উপরেরটা একবার ভোল্টেজ দেখছিলাম 208 এর মতো ছিল, আর আমার কারেন্ট ছিল যে 1.31 অর্থাৎ 3 এর মতো। স্পিডটা ধরো 1400, তোমরা যদি দেখো এখানে 1400 ধরো 85, সরি হ্যাঁ 1485 মতো, এটা 1500 কাছাকাছি থাকবে, বেশি একটা ভ্যারি করবে না। এখন আমি ধরো ভোল্টেজকে, এখন আমি চাইলে, এটা তো রেটেড ভোল্টেজ 220, তো আমি এটাকে চাইলে বাড়াতে পারি,
ধরো 220 নিয়ে গেলাম। অ্যাপ্রক্সিমেট 220। এটা হচ্ছে আমার 220 ভোল্টেজ। এখন যদি কারেন্ট মাপতে চাই, এখন আমার কত আসছে 1.57। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমার 0.61-এর মতো। আমার পাওয়ার হচ্ছে 0.215। আমি যে স্পিড যদি মাপি, অ্যারাউন্ড 1410-এর মতো। একটু ভ্যারি করতেছে, কারণ একটু ভ্যারিয়েবল থাকবে। এখন আমি যদি ভোল্টেজকে ধর কমাইলাম, আমার আগে ছিল 210-এর কাছাকাছি, তো এটাকে ধর 200-তে নিয়ে গেলাম। দুইশোর জন্য আমার কারেন্ট হচ্ছে 1.19। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমার 0.7-এর মতো। তারপর আমার পাওয়ার হচ্ছে 0.169-এর মতো। স্পিড যদি আবার মাপতে চাই, এখানে দেখো তোমার 1460-এর মতো আসছে। এখানে তোমার কয়েকটা তো রিডিং নিতে হবে। তোমার এখানে ভোল্টেজ যদি আবার নিয়ে আসি, ধর আমি এটাকে 170 যদি করি, অ্যাপ্রক্সিমেট 170 ভোল্টেজ। আমার কারেন্ট হচ্ছে 0.8330-এর মতো। পাওয়ার হচ্ছে 0.116। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.83-এর মতো। আর আমার স্পিড হচ্ছে, আচ্ছা একটু বেশি ভাইব্রেট করছে, তো এটা ঠিক মতো ধরে নিই। এখানে হচ্ছে 1500 খুব কাছাকাছি আসছে। তাহলে সে কি স্যার 1500 লাগবো? হ্যাঁ, কি বললাম? স্যার 1500 তাইলে স্পিড? হ্যাঁ, 1500 তো ছিল। হ্যাঁ, 1500 বেশি একটা চেঞ্জ হবে না এখানে। জি স্যার 1500 তাইলে। আচ্ছা, তাহলে এখন আমি যদি আর কয়েকটা রিডিং যদি নিই, ধরো তোমার ভোল্টেজ, আচ্ছা ভোল্টেজ যদি ফেরত আসি আমার 170, তো আমি এটাকে ধরো 150-এ যদি নিই, 150, তো 150-তে আমার কারেন্ট হচ্ছে 0.70-এর মতো। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85। পাওয়ার হচ্ছে 0.091 সামথিং। আর যদি এখন আমি স্পিডটা যদি মাপি, অলমোস্ট তোমার 1500-এর মতোই আসছে, একটু কম, ধরো 1480। এভাবে তোমার ধরো ভোল্টেজকে যদি আবার কমাই, আমার ধর 120-এ যদি নিই, 120, আমার কারেন্ট দাঁড়াচ্ছে 0.59। পাওয়ার হচ্ছে 0.059। আর আমার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.82-এর মতো।
এখানে যে স্পিড যদি আমরা স্পিড কাছাকাছি থাকবে, বেশি একটা চেঞ্জ হওয়ার কথা না। এই 1490-80 মতো আসছে। তাহলে স্যার কত ধরব, স্যার স্পিড কত তাহলে কোনটার জন্য বলতেছো? স্যার? এই যেটা বের করলেন এই মাত্র স্পিড লাস্টেরটা এটা ভোল্টেজ কত ছিল? 120। স্যার 120। জি স্যার। স্পিড 1485। 1485 স্যার। 1485 আগে স্যার একটা বের হয়েছে স্যার, এটাও কি 1400 প্রথমটাও বের হয়েছিল? হ্যাঁ, এটা তোমাদের স্পিড ফার্স্টেরটা কাছাকাছি 208 এর থাকবে। জন্য। হ্যাঁ, স্পিড কাছাকাছি থাকবে, খুব একটা ভ্যারি করবে না। তো এখন জাস্ট লাস্ট একটা রিডিং যদি নিয়ে নিই, তো ধরো আমার এখানে আমি 80-তে নিলাম, 80 ভোল্ট, 0.49 অ্যাম্প, পাওয়ার হচ্ছে 0.030 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.75, আর এখানে স্পিড চোদ্দোশো পঁচাশির মতো আসছে। এইভাবে আমাদের রিডিং ধরো নেওয়া হয়ে গেল। আমি জাস্ট এটাকে বন্ধ করে আর দিলাম। লাস্টেরটার পাওয়ার ফ্যাক্টর কি 0.5? এটা স্যার লাস্টেরটার পাওয়ার লাস্টেরটা পাওয়ার ফ্যাক্টর ছিল তোমার 0.75। 0.75। আর স্যার ওই যে পাওয়ার ছিল স্যার 0.030। হ্যাঁ, জি স্যার। বন্ধ করে দেওয়া হলো। তো এইভাবে আমার রিডিং হয়ে গেছে। এরপর তোমার জাস্ট ক্যালকুলেশন। আচ্ছা, তো এখন তোমার এখানে দেখো, তাহলে তোমাদের রিডিং নাও হয়ে গেছে, আর এখানে আর কিছু বাকি নেই। তো তোমরা এখন বেসিক্যালি যদি রিপোর্ট করতে চাও, রিপোর্টের জন্য যেটা করবা সেটা হচ্ছে অবভিয়াসলি প্রথমত আগের মতো অবজেক্টিভ থাকবে, কি কি ইউজ করছো তোমরা এখানে করা হচ্ছে। তারপর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম দিবা। তো সার্কিট ডায়াগ্রাম তোমরা কয়েকটা দিবে। একটা হচ্ছে প্রথম সার্কিট ডায়াগ্রামে যেখানে তুমি শুধু হাত দিয়ে ঘোরাচ্ছ। আচ্ছা বলো তো, হাত দিয়ে ঘোরানো অবস্থায় সার্কিট ডায়াগ্রামটা কি হবে? স্যার এখানে শুধু স্টার্টিং ওয়াইন্ডিং AC আর সাপ্লাই ক্যাপাসিটর 220 ভোল্ট থাকবে। থাকবে আর না, স্যার এখানে একটা প্রাইম ক্যাপাসিটর মুভারের মতো কিছু আর একটা ক্যাপাসিটর থাকবে না স্যার। তোমার হাত নাই দিয়ে স্যার। ঘোরানো অবস্থায় কি করতেছো তুমি? ভ্যারিয়েক থেকে যেটা আছে এটা তো আমাদের রোটর, আর এটা হচ্ছে আমাদের মেইন ওয়াইন্ডিং, এটা ধরো আমাদের অক্সিলারি ওয়াইন্ডিং, ঠিক আছে না? ক্লিয়ার? জি স্যার। তাহলে কি হবে যে তোমার এখানে আমি জাস্ট এভাবে কানেকশন দিয়ে দিচ্ছি, তাই না? আমার তো অক্সিলারি ওয়াইন্ডিং তো খোলা আছে, কিছু দিচ্ছি না। বুঝতে পারছো কি করছে এখানে? জি স্যার। এই চিত্রটা কি তাহলে স্যার এটা হবে যেটা? হ্যাঁ, কারণ আমি তো অক্সিলারি ওয়াইন্ডিং তো খোলা রাখছি। জি স্যার। তো ফার্স্ট চিত্র এটা। হ্যাঁ, তো এখানে জাস্ট দেখাবে যে তুমি যখন ক্লকওয়াইজ হাত দিয়ে ঘোরাচ্ছ, মোটর ক্লকওয়াইজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছ, অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে, এই জিনিসটা ধরো দিলাম। তারপর আমরা এটা থেকে একটা সার্কিট ডায়াগ্রাম, পরেরটা আমি কি করছিলাম? আচ্ছা, এটা করার আগে তুমি জাস্ট ই কইরো যে এটা এটা কেমনে দেখাবা। এটা হচ্ছে তুমি যদি এভাবে দেখাতে পারো যে না, এটা দেখানোর দরকার নেই যে তোমার কেমনে ওই যে এলসি লিমিটেড মাপছো, সেটা তো তোমরা দেখছোই তো। মনে কি করছিলা তোমার মোটরের দুই সেট ওয়াইন্ডিং ছিল, একটা কি ছিল লাল স্যার লাল লাল কালো কালো, আর একটা আর হচ্ছে তোমাদের হলুদ সবুজ সবুজ, হলুদ। ঠিক আছে? তো তোমার বেসিক্যালি ওখানে যে এলসি মিটার দিয়ে মেপে হতে পারছে। এটা হয়তো লেখার দরকার নেই, তোমরা জাস্ট জেনে রাখো যে আমরা কি করছি, যে বেসিক্যালি দুই ওয়াইন্ডিং এর এক করছে আমরা এলসি মিটার দিয়ে আমরা হচ্ছে আর মাপছি এবং হচ্ছে ধরো এল মাপছি, একই জিনিস আমরা এটার জন্য বের করছি। তারপর আমরা বলতে পারছি যে কোনটা মেইন কোনটা অক্সিলারি। তো সেই জিনিসটা তোমরা দেখাবা, যে তোমরা বলবা যে কই গেল
তো সার্কিট ডায়াগ্রাম তো এখানে তো দিলা, আর এই পার্টে যেটা আসছে তোমরা এখানে লিখবা, এটা তো প্রসিজারের মধ্যে লিখবে। প্রসিজার তোমরা কি করতেছো, প্রথমত তোমরা একদম প্রথমে তোমরা কি করছো বলো তো, অর্থাৎ কি করা হয়েছিল এখানে? স্যার প্রথমে স্যার স্টার্টিং এন্ড মেইন ওয়েন্ডিংটা ইয়া করে বের নিচ্ছি। করছো তাই না? তো এখানে লিখবা যে এট স্টার্ট ফার্স্ট, ওয়ার্নিং কোনটা, মেইন ওয়ার্নিং কোনটা বের করা এটা। হ্যাঁ, তো যেটা করবো প্রথমত বলবে যে তোমরা হচ্ছে স্টার্ট এবং মিন ওয়াইন্ডিংটা বের করছো। কেন বের করছো তো লিখে দিবে যে এখানে তোমার আর তোমার ওই যে কালো লাল ওয়াইন্ডিং এর আর এবং এল এত, তারপর তোমার হলুদ সবুজ ওয়াইন্ডিং এর আর এবং এল, এখান থেকে আমরা বের করতে পারছি যে কালো লালটা হচ্ছে আমার মেইন ওয়াইন্ডিং। কেন? কারণ এটা রেজিস্ট্যান্সটা কম হচ্ছে, কম। এটা লিখলাম। তারপর তোমার ওই যে হাত ঘোরানোর ব্যাপারটা লিখলা। হাত ঘোরানোর ক্ষেত্রে সার্কিট টাইমটা এখানে দিও। হাত ঘোরানোর ক্ষেত্রে যে তুমি এই অবস্থায় হাত ঘুরে দেখছো, হাত দিয়ে ঘুরাইছো, ঘোরানো হয়েছে রোটরটাকে, এবং ক্লকওয়াইজ ঘোরানোর কারণে ক্লকওয়াইজ ঘুরছে, যেটা তোমার যে পয়েন্ট নাম্বার 3, যেটা যদি আমরা গ্র্যাজুয়াল সাপ্লাই দিই না, আমরা একটা ফিক্সড সাপ্লাইতে দিই, আমরা জাস্ট দেখছি যে হাত দিয়ে ঘুরলে কোন দিকে ঘুরতেছে, এটা আমরা চেক করে দেখছি। প্লাস আমরা যখন উল্টা করছি, উল্টা ডাইরেকশন ঘুরেছি, উল্টা দিকে ঘুরছে। তাহলে কি স্যার সার্কিটটা এখানে দিয়ে দেব? সার্কিট এখানে দিয়ে দিও। তারপর হচ্ছে তোমার 5 নাম্বারটা তোমার ক্যালকুলেশন করবে যে তোমার এই যে আর এর মান এল এর মান আছে, এল এম হচ্ছে সার্কিটটা কি 4 নম্বরে দেবো, 4 এর যে এটাতে? হাত ঘোরানোর সার্কিটটা এই 3-4 দিয়ে দিও, ঠিক আছে? 3 এর আগে দিয়ে দিলেন যখন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার 5 নম্বরে তোমরা হচ্ছে কি বের করবে যে আমার ম্যাক্সিমাম টর্কের জন্য কতটুকু ক্যাপাসিটেন্স দরকার, সেটার জন্য এখানে এই ফর্মুলাটা দেওয়া আছে। বেসিক্যালি তোমার যেটা করতে হবে, এই আর এম হচ্ছে মেইন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, এল এম হচ্ছে মেইন ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্স, একইভাবে এল এস হচ্ছে স্টার্ট ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্স, এবং আর এস হচ্ছে স্টার্ট ওয়াইন্ডিং এর তোমার রেজিস্ট্যান্স। এটা ইউজ করে তোমরা হচ্ছে বের করবে যে আমার ক্যাপাসিটেন্স মান কত হচ্ছে। মানে উদ্দেশ্য কি, যে এখানে তো 2 ওয়াইন্ডিং এর মধ্যে একটা কি বলবো, ধর অ্যাঙ্গেল ডিফারেন্স, ফেজ ডিফারেন্স তো আছে অলরেডি ইন্ডাকটেন্সের কারণে। তো আমার এখন করতে হবে যে আমি যদি ফেজ ডিফারেন্সটা 90 ডিগ্রি করতে চাই, কত ক্যাপাসিটেন্স অ্যাড করলে 90 ডিগ্রি হবে, সেটা তোমরা এখানে বের করবে, বের করে এখানে দেখাবে ক্যালকুলেশনটা, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বার। 6 নম্বরে, আচ্ছা 6-7 নাকি, হ্যাঁ 6 নম্বরে হচ্ছে ক্যাপাসিটরের কানেকশনটা দেখাবে সার্কিট ডায়াগ্রাম, যে তুমি ক্যাপাসিটর কেমনে কানেকশন দিয়েছো, এবং ওখানে লিখে দিও যে তোমার কোনটা লাল কালো ছিল এবং কোনটা হলুদ সবুজ ছিল। তো ওটা দেখাবা যে যে তোমার কোন ধরো ক্লকওয়াইজ ঘোরানোর সময় আমি কানেকশনটা কেমনে দিছি, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর সময় কানেকশনটা কেমনে দেওয়া হয়েছে, সেটা দিবে এখানে। তারপর হচ্ছে তোমরা ওই যে শেষে টেবিলের আগে তোমরা হচ্ছে যে ওয়াট মিটার কানেকশনটা দিয়ে দিও। ওয়াট মিটারে তোমরা ওই যে তোমার ওই যে কারেন্ট কয়েল, ভোল্টেজ কয়েল কানেকশন দিবা। তারপর শুধু এটার জন্য তোমরা হচ্ছে কানেকশন ডায়াগ্রামটা দিও, মানে ওই যে অ্যাকচুয়াল, আচ্ছা কানেকশন ডায়াগ্রাম মানে কি, যে তোমার তার দিয়ে যেটা তুমি আচ্ছা কানেকশন তোমরা এবার এঁকেই দিও। যেটা করবা তোমার মোটরটা কেমন আঁকবা, মোটরটা হচ্ছে যে মোটরটা এরকম নিলাম, ওয়াট মিটারের জন্য আঁকবো যে তার দিয়ে। হ্যাঁ ওয়াট মিটারের জন্য, যে তোমার 2টা এমএম তার থাকতেছে। এটা তো আমার কি তোমার মোটরের কি একটা হচ্ছে কি তোমার ধরো যে গ্রিন ইয়েলো, আর একটা হচ্ছে কি ব্ল্যাক ব্ল্যাক। রেড। এটার মাধ্যমে কানেকশন দিব। সাথে আমার ওয়াট মিটার থাকতেছে কিরকম, ওয়াট মিটার হচ্ছে যে আমার এখানে হচ্ছে কারেন্ট কয়েল আছে, আর এইদিকে আমার ভোল্টেজ কয়েল আছে। আর এটার সাথে আমরা কি ছিল, ক্যাপাসিটর ছিল। ক্যাপাসিটরের ক্ষেত্রে তোমার যে এরকম ছিল না, এখানে আমরা ধর কানেকশন দিছি। এটা বাদ দিয়ে তোমার আর কি ছিল, আর হচ্ছে ভ্যারিয়াক ছিল। ভ্যারিয়াকটা দেখতে স্যার এটা কি আঁকলেন স্যার, ওইটা যেটা এটা স্যার কি? ক্যাপাসিটর, ক্যাপাসিটর উপরের মাথা এরকম দেখতে না। জি স্যার। আর ভ্যারিয়াকের জন্য তোমরা কি দিছো, এই যে ভ্যারিয়াকে তো একটা ইনপুট সাইড আছে, একটা আউটপুট সাইড। ইনপুটটা তোমরা হচ্ছে দিবা ওই যে তোমার সিঙ্গেল ফেজ যে সাপ্লাই থেকে যেটা আমাদের ফ্যানের ক্যাপাসিটর তো স্যার গোল স্যার। হ্যাঁ মানে গোলের উপরের অংশটা। ও কারণ হ্যাঁ তুমি চাইলে এভাবে দিতে পারো, ইচ্ছা তোমার যেভাবে সুবিধা হয় সেটা দিলা। তো তোমার কি আছে, একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে, ভ্যারিয়াক আছে, সিঙ্গেল ফেজ সাপ্লাই আছে, ক্যাপাসিটর আছে,
আর ওয়াট মিটার আছে, আর আর তো এরকম কিছু নাই। ঠিক আছে, স্যার এটা ভ্যারিয়াক থেকে স্যার ওই দুইটা সাপ্লাই স্যার কোনটাতে দেবো যাবে ওই যেভাবে তোমরা দেখছো জি স্যার সেভাবে দিবা। আচ্ছা, এইভাবে কানেকশন দেওয়া, সার্কিট ডায়াগ্রাম দিবা, কানেকশন ডায়াগ্রাম দিবা। তারপর হচ্ছে তোমার এই যে যে ডেটা টেবিল নিয়েছো, যে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এর পাওয়ার ক্ষেত্রেও কিলোওয়াটে ছিল, আরপিএম, স্পিড এবং হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এরপরে তোমার যে গ্রাফ আঁকবে, একটা হচ্ছে স্পিড ভার্সেস ভোল্টেজ, যে ভোল্টেজ চেঞ্জ করলে স্পিড কিরকম চেঞ্জ হচ্ছে, আর একটা হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর ভার্সেস ভোল্টেজ, ভোল্টেজ চেঞ্জ হলে পাওয়ার ফ্যাক্টরটা কিরকম চেঞ্জ হচ্ছে। তারপর 2 নম্বরে যেটা তোমাদের ক্লাসে একটু আগে বলছি যে আমরা রোটেশন ডাইরেকশনটা কেমনে চেঞ্জ করছি। 3টা উপায় আছে, তাই না? 3টা উপায় বলবো এবং কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়। অথবা আর হাত ঘোরানো যে সার্কিটটা ওইটা কেমনে যদি একটু দেখাইতেন স্যার, ওইটা কিভাবে দেখাবো তোমাকে দেখাইলাম না একটু আগে, স্যার? হাত ঘোরানোর ক্ষেত্রে আমার কি ছিল, যে এটা তো আমার রোটর, আমার মেইন ওয়াইন্ডিং, এটা তো ধর অক্সিলারি ওয়াইন্ডিং, এটা ও তো জি স্যার এটা লেবেল বুঝতে করে পারছি। দিও। জি স্যার তারপর তো এই যে তোমার ভ্যারিক থেকে জাস্ট এখানে কানেকশন দিচ্ছ, এটা তো খোলা ছিল। জি স্যার আর ক্যাপাসিটর কি ছিল, ক্যাপাসিটর তুমি এভাবে কানেকশন দিয়ে দিচ্ছ, তাই না? জি স্যার এই জিনিসটাই। আর যখন রোটেশন ঘুরাইতেছো, কি বলবো, যে একবার তো যে গ্রিন এলো, আর পরের বারে কি করছো, ইয়েলো গ্রিন, জি স্যার এরকম কিছু করছিল মনে হয়। জি স্যার আচ্ছা, তো ওইটা গেল আমার। আচ্ছা, এখানে পরে তো ডিসকাশন লিখবা যে কি প্রবলেম ফেস করছো, করা হয়েছে এক্সপ্লেন করার সময়। আচ্ছা বলো তো, এই যে ভিডিওগুলো দেখলাম, কোন প্রবলেম দেখছো হয়েছিল? কোনো কি প্রবলেম দেখছিলে এক্সপ্লেন করার সময় আজকে? স্যার জি না স্যার। দেখো না, একদম প্রথমে যখন ইন্ডাকটেন্স মাপতে গেছিল কানেকশনের তখন প্রবলেমের জন্য রিডিং ঠিক মতো দিচ্ছিল না স্যার। ওই যে তার লুজ ছিল, তার ঠিক করতে হয়েছে। তারপর হচ্ছে ওয়াট জি স্যার। মিটারে রিডিং নেগেটিভ দেখছে, তখন কি করছিলাম, ভোল্টেজ উল্টো করে দিয়েছিলাম। তারপর একদম প্রথমে কি ছিল, যে তোমার ঘুরতেছিল না, তখন আমরা ভ্যারিকে ভোল্টেজ একটু বাড়াই দিয়েছিলাম। এরকম অনেক প্রবলেম ছিল। তার প্রবলেমগুলো একটু লিখবা, আর না হলে আরো লিখতে পারো যে কি প্রবলেম হইতে পারতো, ওটা সমাধান কেমনে করা হয়েছে, আর নেক্সট টাইম করলে ইমপ্রুভমেন্ট কি করবা। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার জি স্যার। আচ্ছা, তো তোমাদের এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আর এখন আমি তোমাদের স্যার এইটাও কি দিতে হবে, এই সার্কিট ডায়াগ্রামটা এটাও তো দিতে? এটা তো ক্যাপাসিটর সার্কিট, হ্যাঁ এটাও দিব। এটা হচ্ছে কোথায় দিবা, এটা হচ্ছে তোমরা মনে হয় 6 নম্বরে মনে দিবা, যেখানে ক্যাপাসিটর বেসিক্যালি এই স্টেপটা ফলো করবে, যে তোমার 1 2 3 4 5 6 7 8 বেসিক্যালি এই জি ফলো স্যার এর বলবা যে আমি এটা করছি, মানে ধরে নাও তুমি করছো, তুমি এটা করছো এবং এটা মাপছো, এখান থেকে এটা বের করছো। প্রথমে দেখাবা যে আমার মেইন অক্সিলারি কোনটা, পরে দেখাবা হাত দিয়ে ঘুরলে কি ঘুরতেছে কিনা, এবং আমার হাতে ঘোরানো ডাইরেকশনের অনুযায়ী কি ঘুরতেছে কিনা। তারপর হচ্ছে আমার ম্যাক্সিমাম টর্কের জন্য ক্যাপাসিটির মান কত হবে এটা বের করবা। তারপর ক্যাপাসিটর দিলে কোন দিকে ঘুরতেছে, তারপর আমি মানে তোমার ক্লকওয়াইজ ঘুরে কোন দিকে ঘুরাইছো, মানে ঘুরছে। তারপর অ্যান্টি ক্লকওয়াইজের জন্য কানেকশনটা কি চেঞ্জ করছিলা। তারপর হচ্ছে তোমার যে ওয়াট মিটার কানেকশনটা দিবা, তারপর তো রিডিং নিবা। ঠিক আছে। জি স্যার আচ্ছা, এখন এরপর তোমাদের আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে A1 এর জন্য। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের কত তারিখ জানি? 23 23 তারিখ স্যার। আচ্ছা, A1, আচ্ছা বলো 141 এ 38, 9 151 এর 9 ইয়েস স্যার। আছে, তারপর 152 এর 5, প্রেজেন্ট স্যার। এরপরে হচ্ছে 161 এর 66 স্যার। আসো। আচ্ছা, তারপর 162 এর 38, 9 162 এর 41, আচ্ছা 9, তারপর 171 স্যার 38 162 38 স্যার। 162 এর 41, 9 171 এর 21,
বলো। না এমন নয় স্যার। না, তোমাকে দেখতে পাচ্ছি সাকিবুর রহমান, কিন্তু তুমি কথা বলতেছো না। আছো নাকি নাই? হ্যাঁ, কথা বলবা। 171 and 32, Yes, sir. তারপর 171 and 34, কি আছো 34? নেট প্রবলেম মনে হয়েছে। আচ্ছা, 171 and 63, কথা শোনা যাচ্ছে না, কিছু নাই। 171 and 71, ইয়েস স্যার। স্যার আমাকে লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট দেখাচ্ছে কেন? আমি তো ক্লাসে ছিলাম। ছিলা, প্রেজেন্ট তো দাও নাই। স্যার আমার এখানে নেটের সমস্যা ছিল, আমার কতবার ডিসকানেক্ট হয়ে গেছে অনেকবার। আচ্ছা, তুমি আমাকে মেইল করে দিও, ঠিক আছে? 17283, ইয়েস স্যার। 17238, ইয়েস স্যার। 181 এর, আচ্ছা এটা না রেগুলার না, 181 এর 22 নাই, 181 এর 84 নাই, 181 এর 90 নাই, 181 এর 100, ইয়েস স্যার। 181 এর 30 না 132, আচ্ছা আছে। হ্যালো আচ্ছা, তোমার রেগুলার 1, আচ্ছা নাই, রেগুলার 2, ইয়েস স্যার। 4, 5, ইয়েস স্যার। 6, ইয়েস স্যার। 13, ইয়েস স্যার। তারপর হচ্ছে 15। Yes, sir. আচ্ছা, আচ্ছা, আমি একটু হোল্ড করো, আমি একটু আসতেছি, দাও। আমার নাস্তা লাগাও খামো। এই মোটর স্যার থেকে দেখো কখন থেকে চলতেছে।
আচ্ছা তাহলে আচ্ছা তুমি কয়দিন কিছু লেখছো 1 ইয়েতে দেখছিলাম স্যার, ক্যালেন্ডারে দেখছিলাম 23 তারিখে রেজাল্ট দেওয়ার কথা আছে, কি রেজাল্ট দিব স্যার? না না তোমাদের ওই যে পিছাই ছিল না পরীক্ষা, এই কারণে তোমাদের রেজাল্ট পাবলিশিং মনে হয় কবে জানি 26 তারিখ মনে হয় মোস্ট লাইকলি। ও আর ল্যাব সহ হয়তো রেজাল্ট হবে স্যার না না নাকি? ল্যাব সহ কেমন, ল্যাব কি শেষ হয়েছে? জি স্যার, সেটা এর আগে তো স্যার ল্যাব সহই হইতো, তাই না জিজ্ঞাসা। হ্যাঁ শাওন তোমারটা দিবে। আচ্ছা তাহলে তোমার এ টুকটা মেপে নেই। না হলে কেমন করে রেজাল্ট দিবে? আচ্ছা A1 এর কি কারো বাকি আছে অ্যাটেন্ডেন্স? আচ্ছা নাই, স্যার তাহলে স্যার ফজলে রাব্বি স্যার। ফজলের রাব্বি কই ছিল? আমি তো স্যার ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে গেছিল নাকি মাত্র ঢুকছো? স্যার মাত্র না স্যার, এমনি একটু লেট করে ঢুকছিলাম, কিন্তু স্যার মাত্র না, আরো আগে ঢুকছি। আচ্ছা তাহলে এখন এ টুকটা দেখি। স্যার রেগুলার A2 ডাকছেন স্যার? না ডাকিনি। জি স্যার। আচ্ছা 151 এর 42, প্রেজেন্ট স্যার। 161 এর 11, তারপর হচ্ছে 161 এর 17, 161 এর 35, ইয়েস স্যার। 161 এর 47, আচ্ছা 161 এর 79, Yes, sir. Sir, 47, sir. 47, আচ্ছা এরপরে 161 এর 83, Yes, sir. 161 এর 92, আচ্ছা 161 এর 184, Yes, sir. 185, 161 এর Yes, sir. 185, আচ্ছা তারপর 161 187, Yes, sir. এরপরে 162 এর 62, আচ্ছা 162 এর 72, Yes, sir. আচ্ছা এরপরে হচ্ছে 171 এর 3, Sir. 171 এর 12, 171 এর 33, Yes, sir. 181 এর 13, Yes, sir. 181 এর 49, 181 এর 93, Yes, sir. Sir, 49, sir. আচ্ছা দাঁড়াও 93 আসো, 181 এর 93, আচ্ছা 1, আচ্ছা রেগুলার 19, ইয়েস স্যার। 20, 20 নাই 21, Yes, sir. 22, ইয়েস স্যার। 25, আসো হ্যাঁ 25 দেখতে পাচ্ছি, 26, Present, sir. 28, ইয়েস স্যার। 29, ইয়েস স্যার। স্যার 29। আচ্ছা কেউ কি বাকি আছো? আচ্ছা কেউ বাকি নাই। Saindi Samuel Islam, sir. Sir, A কই ছিলা? section, sir. কই ছিলা A1, তুমি? sir. না না A2, কই ছিলা তুমি? স্যার আমার হ্যালো হ্যাঁ বলো তোমার কি? স্যার, আমার ডিভাইসটার প্রবলেমটা স্যার, আমার স্পিকারটাও কাজ করে না। স্পিকার কাজ করে না, মাইক্রোফোন কাজ করতো? আচ্ছা যাই হোক, আর কারো বাকি আছে? Ji, sir. কার? Sir, 16241, sir. Hafizul Islam. কই ছিলা? 41 কি A1 এ? Ji, sir. Sir, 41, sir. Sir, A1, sir. A1 যখন ডাকছেন তখন কই ছিলেন? Sir, আমার মনে করছি স্যার এই একটুতে স্যার। না না আচ্ছা তো এইটাতে মনে করছিলেন, আচ্ছা কিন্তু আমি তো ডাকছিলাম, আমি তো আর বলি নেই 16241 ডাকছিলাম তাকে। ক্লাসে উপস্থিত থাকবা, ও ঘুমায় থাকবা না অথবা অন্য দিকে মনোযোগ দিবা না, ক্লাস সময় ক্লাস করবা। আচ্ছা কারো যদি না থাকে এখানে অ্যাটেন্ডেন্স শেষ করে আপাতত। আচ্ছা তোমাদের আজকে শুধু একটাই করাচ্ছি,
জি স্যার একটা আমাদের তিনটা নেক্সট স্যার উইকে একটাই স্যার আমি তোমাদের আরো 2টা বাকি আছে, 10 এবং 12। তো তোমরা স্যার হচ্ছে শেষ এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এই নেক্সট ক্লাসের আগে জমা দেবে, ঠিক আছে? আচ্ছা, কারো জি কি কোনো স্যার। প্রশ্ন আছে? না স্যার স্যার যে 4, 5 আর 7 নাম্বারটা এটা স্যার নেক্সট উইকের